গোপালপুরে বংশগত বিরল রোগে আক্রান্ত 4 প্রজন্ম। আমার একটা আবেদন, তাতে আমার এই বাসুরটা এই পরিবার দিয়ে আমার জান একটু সহযোগিতা কইরা চিকিৎসা স্বাভাবিক একটা জীবন যদি দিতে পারে সরকারের কাছে, এই একটাই মনে করেন আমাদের আবেদন আসাল। আমাদের দুইটা মারা গেছে, চাচা শ্বশুর আসাল মারা গেছে, আমার শ্বশুরটা মারা গেছে, ফুবু হরিয়া ছিল 3টা তা মারা গেছে। আমার একটা ছেলে তাও একটু প্রতিবন্ধী হুস্কো, আমার একটা মেয়ে আছে তাও একটু হুস্কো। আর আপনার চোখের হুমকে 3জন বৈশাখ আছে, আরেকজন যাই বাইরে খেলাধুলা করতেছে, হেডাও মনে করেন অসুস্থ। সরকারে যদি লেট দুলনি আগ্রহের মহি চাইয়া যদি মনে করেন যে এ দুলনি চাইয়া যদি দেখতো চিকিৎসা হোক মনে না হোক, যদি একটু চেষ্টা করতো আপনার দোয়া আশীর্বাদে এই পরিবারটা একটু বাইচা গেত। আর্থিক অভাবে তাদের যেমন হচ্ছে না চিকিৎসা, তেমনি তাদের অর্ধাহার অনাহারে দিন পার করতে হচ্ছে। তার ছেলে সন্তান হয়, হিন্দা নয়, আবার তার যে ঘরে ছেলে সন্তান হয়, হিন্দা নয়, মেয়া মেয়া ঘরে সন্তান হয়, হিন্দা নয়, এই আমাকে দিয়ে দিয়ে দেখতে দেখি চিকিৎসা। আমরা চাই চিকিৎসা উদ্যোগে যদি ধরে চিকিৎসা করুক, আমরা এটা ভালো মনে করি। পরিবারটির পূর্বপুরুষ মোহাম্মদ আলী বিয়ে করেন একই ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের বাসিন্দা কাজুলি বেগমকে। এখান থেকে এই রোগের সূত্রপাত হয়েছিল। অনেকদিনের পর দেখতেছি এরা পুরো ফ্যামিলি এই অবস্থায়, এই যে অবস্থা দেখতেছেন, প্রত্যেকটা ফ্যামিলি এই অবস্থা। এই একের ভাই এক, নানান কাম কাজ করতে পারে না, নানান ভাবে চলাফেরা করতে পারে না। তাদের একটা ব্যারাম জন্মলগ্ন থেকেই, তারা কোনো কর্ম করতে পারে না। এটা আমরা দেখে আসতেছি, আগের থেকেই দেখেছি। অল্প বয়সে শেষ হইয়া এদের খানা খাদ্য অভাব অনটনে পইরা এরা অল্প বয়সে মৃত্যুবরণ করতেছে। এটা আমি আমার জন্মপর থেকে দেখতেছি এদের ফ্যামিলিটা, আর ফার্স্ট থেকে লাস্ট এই পর্যন্ত চলছে একেবারে, কেউ সার পাইতেছে না এই অসুখ থেকে। গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খায়রুল আলম বলেন, আমার মনে হচ্ছে এটা তার হচ্ছে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, নার্ভে ব্রেনের সমস্যা আর কি। তো উইলসন ডিজিজ বলে একটা ডিজিজ আছে, আমরা পড়েছি, যারা ইনভলন্টারি মুভমেন্ট ডিসঅর্ডার, সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে এটা হচ্ছে আমি ফিজিক্যালি দেখলে হয়তো জিনিসটা আরো প্রেডিক্ট করতে পারতাম। তো এটা জিনগত একটা ডিজিজ, জেনেটিক সমস্যা। আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুচিকিৎসা দেওয়া হবে। প্রয়োজনে টাঙ্গাইল বা ঢাকায় রেফার্ড করা হবে। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা থেকে মোহাম্মদ রুবেল আহমেদের পাঠানো তথ্য ও ফুটেজে ডেস্ক নিউজ, নিরালা টিভি।